আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা 38 নাম্বার ক্লাস শুরু করছি। আমাদের মূল ক্লাসে রয়েছে আম, 3টি মূল কমান্ড এবং তার মধ্যে কিছু সাব কমান্ড রয়েছে। 176 নাম্বার ক্লাস, 177 এবং 78 নাম্বার ক্লাস, 178 নাম্বার ক্লাস রয়েছে। ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এক্সেলে বাংলা লিখতে পারবেন, সংখ্যার সামনে শূন্য, মোবাইল নাম এবং মোবাইল নাম্বার লিখতে পারবেন। মোবাইল নাম্বার প্রথম অক্ষর যেমন শূন্য থাকে সেটা লিখতে পারবেন। রো কলাম লক, অটোফিট, মার্সেল সহ আরো কিছু কাজ করতে পারবেন। প্রথমে আমরা চলে যাব ফন্টে। ফন্টের মাধ্যমে আমরা বাংলা লেখা যায় কিভাবে সেটা দেখব। প্রথমে আমরা হোম থেকে ফন্টে গিয়ে আমরা এখানে ফন্ট বক্সটা নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে শুটুনিয়াম যে আমাকে সিলেক্ট করতে হবে, শুটুনিয়াম যে সিলেক্ট করলে আমরা কিন্তু বাংলা লিখতে পারবো। শুটুনিয়াম যে আমরা খুঁজে বের করি, এই যে আছে শুটুনিয়াম যে পেয়ে গেছি, ওকে দিলাম। এখন কন্ট্রোলারটার ভি চাপলে অথবা বি দিলেও আমরা বাংলা লিখতে পারবো। আমার সোনার বাংলা, আমরা এভাবে সেলের মধ্যে বাংলা লিখতে পারি। এটা মূলত ফন্টের কাজ। এবং বর্ডারের কাজ হচ্ছে তারপরে আমরা চলে যাবো বর্ডারের কাজ। বর্ডারের কাজ হচ্ছে এই সেলের চারদিক বর্ডার দেওয়া, এইগুলো আমরা বর্ডার দিতে পারবো। প্রথমে আমরা হোমে হোমে ক্লিক করে ফন্টে গিয়ে এখানে বর্ডার ক্লিক করব, আউটলাইন ইনসাইড, তাহলে সম্পূর্ণই হয়ে যাবে। আমরা যদি শুধু মাঝখানে দিতে চাই তাহলে ইনসাইড, আর যদি সম্পূর্ণ দিতে চাই তাহলে আউটসাইড দিলে সম্পূর্ণ হয়ে যাবে, আর নান দিলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে দেখি আমরা আম, কেমন হয়। ওকে দিলাম, সম্পূর্ণ বর্ডার চলে আসছে। এটা বর্ডারের কাজ। প্রোটেকশন হচ্ছে নির্দিষ্ট জায়গা লক রেখে আর আনলক রেখে সম্পূর্ণ জায়গা, সম্পূর্ণ শিটে লক করে রাখা। যেমন প্রথমে আমরা ব্লক করে নিলাম, আমরা ফন্টে গিয়ে প্রোটেকশনে গেলাম, প্রোটেকশনে গিয়ে এই লকটা উঠা দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন কিন্তু আমাকে সম্পূর্ণ আবার লক করতে হবে, লক না করলে কিন্তু হবে না। লক করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে রিভিউ বাটনে গিয়ে আমাদের যে লকটা আছে, লক শিট, এখান থেকে আমাদের লকটা করতে হবে, তাছাড়া হবে না। ওকে দিলাম, আবার একই পাসওয়ার্ড দিয়ে ওকে দিতে হবে। এখন কিন্তু আমাদের এখানে লেখা যাবে, বাট এর বাইরে লেখা যাবে না, কারণ সম্পূর্ণ লক হয়ে গেছে। এটা হলো পদ্ধতি। পরবর্তী আমরা ওখান থেকে আনলক করে নেবো, একই পাসওয়ার্ড ব্যবহার করে আনলক করে নিতে পারি। এখন আর সমস্যা নেই, এখন লক হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর ঠিক আছে, আমরা পরবর্তী অ্যালাইনমেন্টে চলে আসি। অ্যালাইনমেন্ট হচ্ছে লেখাটাকে ভাগা করা এবং বিভিন্ন শেপ দেওয়া, যেটা আমাদের বই দেওয়া আছে, তো আমরা দেখা দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমরা হরিজন্টালে গেলাম, অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে গিয়া এখানে লেখাটা বাঁকা করি। এখান থেকে টেক্সট দিলে বাঁকা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি মাঝখানে রাখতে চাই মাঝখানে রাখা যাবে। তারপরে এই হলো লেখাটা মাঝখানে চলে আসছে এবং বাঁকা হয়ে গেছে। আরো কিছু কাজ রয়েছে যেখানে যেখানে আমাদের ভার্টিক্যাল, তারপর ওয়ার্প টেক্সট। ভার্টিক্যালটা আমরা করলাম, এখন ওয়ার্প টেক্সটটা দেখাচ্ছি। ওয়ার্প টেক্সটটা কি? ওয়ার্প টেক্সট হচ্ছে একই ঘরের মধ্যে থাকবে, লেখা লেখা অন্য ঘরে যাবে না। দেখেন আমরা এখানে লিখলে অন্য সেলে চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি ওয়ার্প টেক্সট ক্লিক করে আসি তাহলে এই কাজটা অন্য ঘরে যাবে না, একই ঘরে থাকবে। ঘরটা বড় হয়ে গেছে কিন্তু অন্য ঘরে যায়নি। আমরা সিঙ্ক টু ফিট দেখে আসি, এটা কি কি কাজ। এটা হলো আমরা এক ঘরে লেখা থাকবে কিন্তু ঘর বড় হবে না, লেখা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে এই কাজ। ঘরটা অটোমেটিক লেখা ছোট হয়ে যাবে কিন্তু ঘর বড় হবে না, ঘর ঠিকই থাকবে। তাহলে আমরা এরপরে ওরিয়েন্টেশনের কাজটা দেখি, যেটা আমরা প্রথমেই করলাম, সেটা হচ্ছে লেখাটা বাঁকা করা। আমি কোন দিক বাঁকা করব সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আমরা মার্সেলটাও মিস করে ফেলছি। মার্সেলটা দেখে আসি। মার্সেল হচ্ছে কয়েকটা সেলকে একত্রিত করা। এই কটা আমি একটা সেল তৈরি করব, সেক্ষেত্রে আমি ফন্টে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে আমরা মার্সেল করে নিলাম, হয়ে গেল মার্সেল। এখন সম্পূর্ণ একটা ঘর হয়ে গেছে। এর মধ্যে লিখলে আমি মাঝখানে নিতে পারবো। শর্টকাটে আমরা যদি কাজটা করি, এই যে মার্সেল এখানেও আছে, ওয়ার্ডপ্রেস এখানেও আছে, এখান থেকেও করতে পারি, আমরা ভিতর থেকেও কাজটা করতে পারি। ঠিক আছে, এখন আমরা নাম্বারে চলে যাব। নাম্বারে বেশ কিছু কাজ আছে। প্রথম কাজ হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে আমরা কিছু একটা সংখ্যা লিখে নিলাম, তারপরে আমরা ফন্টে গিয়ে নাম্বারে গেলাম, হোম থেকে নাম্বারে গেলাম। তারপর নাম্বারে ক্লিক করলে এখানে ডিসিমাল প্লেস কতগুলো সংখ্যার পরে কতগুলো শূন্য বসবে সেটা আমরা কম বেশি করে নিতে পারবো।
এখন ওকে দিলে এখানে নাম্বারের পাশে কতগুলো সংখ্যা চলে আসছে। এবং এখানে হাজারের পর কমাও দেওয়ার ব্যবস্থা আছে, দেওয়া যাবে নাম্বার থেকে। এই যেখানে ইউজ হাজার সেপারেটর দিয়ে টিক দিলে, ওকে দিলে এখানে আমি যদি হাজার উপরে সংখ্যা লিখি অটোমেটিক এখানে কমা চলে আসবে। আরও সংখ্যা লিখলে আরও আসবে, যতগুলো হাজার হবে ততগুলো কমা চলে আসবে। এটা হচ্ছে হাজার সেপারেটর। তারপরে আমরা দেখব ডেটটা অটোমেটিক লেখা যায় এখানে। প্রথমে লিখতে হয় হলো ইয়ার 2025, আর তারপর হলো মাস, তারপর হলো দিন। এখন আমরা এন্টার দিলাম। এখন এখানে ক্লিক করে আমরা ফন্টে গেলাম, ফন্টে থেকে ডেটে গেলাম, নাম্বার থেকে ডেটে ক্লিক করলাম। এখন এখান থেকে অনেকগুলো অপশন আছে, কোন পদ্ধতি আমি নিব সেই পদ্ধতি এখানে দেওয়া আছে। এখান থেকে সিলেক্ট করে ওকে দিলে সেই পদ্ধতি হয়ে যাবে। এখন আমি যে কালার প্লাস আসলে সুন্দরভাবে নিয়ে আসলে একটা অটোমেটিক্যালি ডেট চেঞ্জ হয়ে যাবে। এটা ঘরটা একটু বড় করে দিই। এভাবে আমরা সহজেই ডেটগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপরে পরবর্তী কাজ হচ্ছে স্পেশাল কাস্টমাইজ। স্পেশাল কাস্টম হলো মোবাইলের সামনে যেমন শূন্য বসানো হয়, সেই শূন্যটা আমরা বসাবো। আমরা জানি যে শূন্যর কোনো দাম নাই, সেই জন্য শূন্য থাকে না সাধারণত। কিন্তু এই পদ্ধতিতে স্পেশাল এবং কাস্টমাইজ পদ্ধতি আমরা এটা নিয়ে আসতে পারি। কি করতে হবে? প্রথমে নাম্বারে গিয়ে হোম থেকে আমরা ফন্ট থেকে নাম্বারে ক্লিক করে তারপরে স্পেশাল কাস্টমাইজ। এখন এখানে টাইপের ঘরে যতগুলো সংখ্যা লিখবো ততগুলো শূন্য দেওয়ার পরে একটা শূন্য বেশি দিতে হবে। এই জায়গাটা শূন্য আমি দিলাম, এখন ওকে দিলাম, এখন এটা শূন্য চলে আসছে। এখন আমি যদি এটা ব্লক করে টান দিই এবং পরবর্তী মোবাইল নাম্বার লিখলে যদি আমার ভুলও হয় তাহলে ধরতে পারবে যে ডাবল শূন্য চলে আসছে। এইভাবে আর কি সহজে আমরা মোবাইল নাম্বার সংখ্যার সামনে শূন্য বসাতে পারি। এবার আমরা দেখব পূর্বজ্ঞান যাচাইয়ে এমএস এক্সেল যোগ বিয়োগ গুণন ভাগ এর ব্যবহার। আমরা এর আগে গত ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ করছি, আমরা সহজে করতে পারি। তার জন্য কি করতে হয়? প্রথমে ইকুয়াল টু দিতে হয়, তারপরে সেল সংখ্যা, সেলের নাম, প্রথম সেলের নাম যোগ দ্বিতীয় সেলের নাম, এন্টার দিলে যোগ হয়ে যায়। গুণ ভাগ বিয়োগ একই পদ্ধতিতে। এবার আমরা শর্টকাট দেখব। কন্ট্রোল প্লাস আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো এর কাজ শীটের শেষে এবং প্রথমে যাওয়া। কন্ট্রোল আমরা যদি আপ অ্যারো দেই তাহলে প্রথমে চলে আসছি, আবার কন্ট্রোল ডাউন অ্যারো দিলে একবারে শেষে চলে আসছি। একবার আসে হচ্ছে কাজের শেষে, আর একবার আসে হলো একবারে ইয়ার শেষে, পেজের শেষে। এটা হলো কন্ট্রোল আপ অ্যারো এবং ডাউন অ্যারোর কাজ। এবং বাড়ির কাজের মধ্যে আছে অফিস 2007 এক্সেল এর শীটে কতগুলো পাতা আছে তা দেখান। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা আপ অ্যারো, প্রথম কন্ট্রোল ডাউন অ্যারো চেপে সবার নিচে চলে আসলাম, কিছু একটা লিখলাম, এবং সবার রাইট অ্যারো চেপে সবার শেষে গিয়ে কিছু একটা লিখলাম, এবং উপরে গিয়েও কিছু একটা লিখলাম। এখন চারদিকেই একটা শীটের চারপাশে কিছু একটা লেখা হয়ে গেছে। এখন আমরা ভিউ গিয়া যদি ভিউ থেকে পেজ লেআউট দেই তাহলে কিন্তু পাতা নাম্বার সহ দেখাচ্ছে। এভাবে আমরা পেজ ব্রেক প্রিভিউ যদি আমরা দেই তাহলে পাতা নাম্বার সহ দেখাচ্ছে। এভাবে আমরা পাতা নাম্বার বের করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।